নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ধাবা স্টাইল আলু কিমা মশলা করে দেখাবো। তার জন্য আমি 200 গ্রাম মতো চিকেন কিমা করে নিয়েছিলাম। কিছুটা কিমা আমি পেস্ট করে নিয়েছিলাম আর কিছুটা অর্ধেক পেস্ট করেছিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 4-5 চামচ মতো, দিয়ে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, ব্রাউন হওয়া পর্যন্ত। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আমি প্রায় 15 কোয়া মতো রসুন নিয়েছিলাম আর 1 ইঞ্চি আদা আর 4-5-6টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, শুকনো লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচ। শুকনো লঙ্কা অল্প দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো, ওই জন্য শুকনো লঙ্কাটা কম দিলাম। আর হলুদ দিলাম 1.5 চামচ মতো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। নুনটা আমি এখনো দিইনি। তেলটা শুকিয়ে গেলে একটু জল দিয়ে দিয়ে কষতে হবে। আর 2টো আলু আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে। খুব ছোট না, আবার খুব বড়ও না। 2টো আলু দিয়েছি আমি। আমি আলুটা আলাদা করে ভেজে নিইনি, একসাথেই দিয়ে দিয়েছি। এবার নুন দিলাম। নুন দিলে একটু জলটা বেরিয়ে যায়। এবার চিকেন কিমাটা দিয়ে দিলাম। কিছুটা পেস্ট করা ছিল আর কিছুটা ছোট ছোট করে কাটা ছিল। এতে টেস্টটা বেশি ভালো হয়। আমি প্রায় 250 মতো মাংসের কিমা করা ছিল। আড়াইশোরও বেশি হবে, একটু 300 গ্রাম মতো হবে। এবার টক দই দিয়ে দিলাম। বড় চামচের 2-3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। খুব ভালো করে কষাতে হবে। আমি কিন্তু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। আর আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রাখছিলাম। ঢাকা দিয়ে রাখলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি প্রায় 150 গ্রাম মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো যাতে সেদ্ধ হয় আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। একটু গরম মশলা দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার চিকেন কিমা মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিলাম।